বাজেট হাই, এখানে এটা আনফর্চুনেটলি এই সমস্ত জিনিস আমাদের মতো মানে যে কোনো সরকার, নির্বাচিত সরকার আসলেও এটার যে কেন এটা প্রবলেমেটিক আমাদের যারা দেখছেন এখন সব থেকে আন্দোলন হচ্ছে, সব জায়গায় আমাদের এখন বাড়াই দেন, সব জায়গায় আপনি বেতন বাড়ান, এই ভাতা বাড়ান, এই ভাতা বাড়ান, এইটা করেন, সেই করেন। এটা যে কোনো বিপ্লবোত্তর পরিস্থিতিতে এটাই স্বাভাবিক, কারণ অনেক প্যান্ড আপ থাকে, সেটা বেরিয়ে আসে। এখন আবার যদি বেশি আমরা এখানে মারামারি কারাগারি গোলাগুলি করতাম তাহলেও এটা একটা সমস্যা। আমি জেনারেলি বলছি, আমি প্রথম কথা বলছি যে আলোচনাটা খুবই প্রাণবন্ত হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। যে সমস্ত আমি যেহেতু সময়ের অভাব আমি ডিটেলে যাচ্ছি না, আমি কতগুলি ব্রড প্যারামিটার কথা বলছি। এবং যে আজকের অনুষ্ঠানটা যদি আমি প্রথমে বলেছি আরো কয়েক মাস আগে হলেও আমার হয় ভালো হতো, আপনারা ভবিষ্যতের প্ল্যানিং এর মধ্যে এটা রাখবেন আশা করি। এবং এই ধরনের আলোচনা খুবই প্রয়োজন। আমি সেজন্য আপনাদের অর্গানাইজারকে ধন্যবাদ জানাই। এখন দাদারা যে কথাগুলি বলেছেন, ওনারা একটা শ্বেতপত্র করেছেন, এর মধ্যে আবার অন্য আরো করেছে, আমাদের টাস্ক ফোর্স রিপোর্টও হয়েছে। প্রবলেম হচ্ছে রিফর্মস যে আপনারা লিস্টে দিয়েছেন, রিফর্মসের সিকোয়েন্সিং এন্ড স্পিডের কোনো টেক্সট বুক নেই, গাইডেন্স নেই। ইতিহাসে আপনি যদি দেখেন, রিফর্মস করতে গিয়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে এবং সেখানে আর রিফর্ম করতে গিয়ে চায়না সাকসেসফুল হয়েছে। কেন, কিভাবে, এগুলোর জন্য যথেষ্ট বিতর্ক আছে। সেই জন্য যেটা বলতে যাচ্ছে, আপনার আমাদের আশা অনেক দ্রুত হওয়া দরকার, আবার দ্রুত করতে গিয়ে অতি দ্রুত হয়ে যেতে পারে কিনা, এগুলি ইন হাইন্ডসাইট আফটার দি ইভেন্ট আমরা উই ক্যান বি অল ওয়াইজার। সেটা আপনার ওই জিনিসটা খেয়াল রাখবেন। রিফর্মের রেসিস্টেন্স আছে, রিফর্মসের মধ্যে আপনারা এখন দেখছেন রিফর্মের রেসিস্টেন্স। আমাদের এই কালচারটা কিন্তু দীর্ঘদিন ধরে এটা হয়েছে, এবং কারা এই কালচার ক্রিয়েট করেছে আপনারা জানেন। ইকোনমিক রিফর্মের কথা বলছেন, যে কোনো রিফর্ম। আপনি আমাদের আজকে পৃথিবীর কোনো দেশে দেখেছেন এই যে সিভিল সার্ভেন্টরা এভাবে ঘেরাও দেয়? এই কালচারটা করতে গেছে, আপনি জনতার মঞ্চ করেছেন, এই কালচারটা আমি কিভাবে চেঞ্জ করবো বল নাই, নির্বাচিত সরকার হোক আর এই ইন্টারিম গভর্নমেন্ট হোক। দিস ইজ দ্য রিয়েল প্রবলেম। আমাকে এই রিয়ালিটিকে আমাকে ফেস করতে হচ্ছে। আপনার কিন্তু আগে এটা ড্রামাগুলি আমরা দেখেছেন, এটা এই জন্য এটা খেয়াল রাখবেন। বিশেষ করে ইকোনমিক ক্রাইসিসের পিরিয়ডে রিফর্ম ইজ ইভেন মোর ডিফিকাল্ট, বিকজ পাইটা ছোট হয়ে আসছে। রিফর্ম মধ্যে রুলার্স এন্ড গেমার্স আছে। হাউ ডু গেমার্সরা কিন্তু ডিসপার্স অল ওভার দ্য কান্ট্রি, তাই না? এটা সংখ্যাবদ্ধ না, এবং ইকোনমি ওভারঅল গেইন হয়। Individually, you don't see that gain immediately, but they are affected. They are concentrated, and তারা সংঘবদ্ধ, তারা সেখানে এটা যে কোনো দেশের জন্য, কারণ আমাদের দেশে এটা পার্টিকুলারলি ডিফিকাল্ট। পার্টিকুলারলি কেন ডিফিকাল্ট? এই কালচারটা আমরা আজকে গত কয়েক ডিকেড ধরে আমাদের মধ্যে মজ্জাগত হয়েছে। আমি থিওরিটিক্যাল কিছু কথা বলছি, এই বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্স আলোকে। কেন আমাকে দু একটা জিনিস সময় দেন, হয়তো জি আপনি যেন 2 মিনিট শুনে দিই। তারপরে ইঞ্জিনিয়ারিং আমাদের যে বিদেশি নন বিদেশি যে কথাটা আসছে, আমি এটা একটু ক্লিয়ার করি। কেন ক্যাপিটাল মার্কেটে এই কথাটা স্যারে বলেছে? বিকজ আপনি যেখানে দেন যান, যাকে দেন তার সাথে কোনো না কোনো কেউ করাপশনের সাথে লিঙ্ক ছিল। এটা হচ্ছিল, এটা অমুকের এটা অমুকের সাথে লিঙ্ক ছিল। এই জিনিসটাকে করার জন্য আমরা বলেছি, যেটা স্যার বলছেন, বাইরে থেকে যদি আমাদের দেশি কোনো লোক পাওয়া যেটা হয়তো ব্যাপারে আসেনি, আমাদের যেরকম আমি এসেছি, আরো কয়েকজন এসেছে বাইরে থেকে, যাকে ইমিডিয়েটলি অমুকের মেয়ের জামাই, অমুকের এটা, অমুকের সেটা, এটা করতে পারবে না। এটা একটা ইম্পর্টেন্ট একটা, এটা আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেমের দিকে, যে আমাদের যে কালচারটা আমি বলছি, এই কালচারটার জন্য এটা আমাদের করতে বাধ্য করতে হবে। এটা আমি জাস্ট ক্লিয়ার করতে চাচ্ছি। আর যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের হিউম্যান রিসোর্সের অভাব নেই, আমাদের ইনফ্রাস্ট্রাকচার মাশাআল্লাহ আছে, আমাদের সেটাও আছে। আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটালও
অনেক, আপনি যে কোরিয়ার সাথে তুলনা করেন 1965 of Korea, it had nothing. It was the poorest country in the world. Compare it with India in 1964-62. It had more engineers than all of developing countries combined. Where is India and where is Korea? Korea in 15 years, 1965 এ ওরা শুরু করে, by 1980, 1980 ওরা 1988 এর জন্য অলিম্পিক বিট করেছে। আমরা দিল্লি অলিম্পিক তো করতে পারিনি, আমরা ইসলামাবাদ অলিম্পিক করতে পারিনি। Pakistan was the best performer in the 1960 in the economic development. Where is our problem then? It's not this and that. Problem is a lack of social capital. আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশন আমরা ডিভাইডেড হয়ে গেছি, সিভিক অর্গানাইজেশনগুলি অ্যারাউন্ড পলিটিক্যাল পার্টি লাইনস, and we have to stop this. The women, because the consensus, social capital forms within the civic organization. যখন আমি সোশ্যাল এখানে আমি গুজবকে আমি মেডিকেট করতে পারি, আমি এখানে কনসেন্সাস এখানে বিল্ড হয়, এই সোশ্যাল capital is the glue that brings all these capitals together. Unfortunately, আমি আপনাদের কাছে মানে প্রায়ভাবে এটা অনুরোধ করছি, প্লিজ ফ্রম নাও মেক যে এটা করেন যে কোনো সিভিক অর্গানাইজেশন, এই যে আপনাদের ব্যবসায়ী অর্গানাইজেশন আছে, স্কুল শিক্ষক সমিতি আছে, ডাক্তার সমিতি আছে, আমরা কি করছি? The elite of the country, আমরা একজনের সাথে মারামারি করছি। আমরা এক পক্ষের শিক্ষক সমিতি ছাত্রদেরকে আরেকজন এক পক্ষের শিক্ষককে মারধর করছি, আমরা সেটাকে বন্ধ করতে পারছি না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। লাস্ট 3 decades 4 decades শেষ করেছে। এটাকে আপনি এটা নির্বাচিত সরকার বলেন আর ইন্টারিম সরকার বলেন, এটা আপনি সমাধান করার জন্য আমাদের মেন্টাল ফ্রেমকে চেঞ্জ করতে হবে। সেই মেন্টাল ফ্রেম হচ্ছে ইট ইজ ওয়ান নেশন এন্ড দেয়ার হ্যাজ টু বি ওয়ান সিভিক অর্গানাইজেশন ফর এভরিথিং। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর আনিসুজ্জামান চৌধুরীকে। আমি খুবই এনকারেজড বাই অল দ্য রোবাস্ট কমেন্টস দ্যাট কেম। I just would like to, sorry, আমার বাংলা মিশে যাবে, কিছু মনে করেন না ভাই, তো আর ক্ষমা সুন্দর চোখে দেখবেন। I just would like to clear some doubts and misconceptions. প্রথম কথা, আমরা আইসিইউ থেকে বেরিয়ে এসেছি, আমরা আইসিইউতে নাই। ক্যাপিটাল মার্কেট হয়তো একটা অংশ আর থাকতে পারে, সেটারও ব্যবস্থা আমরা করছি, বাট ফর দি ইকোনমি অ্যাজ এ হোল we are not in the ICU, please. এটা এবং আলোচনা করা হয়েছিল কিনা, ব্যাপকভাবে ডিসকাশন করা হয়েছিল কিনা, সেটা আমি এটা কষ্ট এসেছে, আমি রেসপেক্টফুলি ডিসএগ্রি করছি। হ্যাঁ, হয়তো ডিজাইন লেভেলে হয়নি। আমরা এই বাজেটের ব্যাপারে এই অর্থনৈতিক সাংবাদিকদের সাথে আলোচনা করা হয়েছে, আমাদের লিডিং ইকোনমিস্টদের সাথে আলোচনা করা হয়েছে, এরকম অনেক স্টেক হোল্ডারদের সাথে, থিঙ্ক ট্যাঙ্কদের সাথে আলোচনা করা হয়েছে, এবং এখানে এখন বলা যেতে পারে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করা হয়েছিল কিনা, সেটা হয়তো হয়নি, কিংবা এখানে যেহেতু যেমন আমরা যখন ইকোনমিস্টদের দেখেছি ওভারল্যাপ আছে এখানে ওখানে, তো অর্গানাইজ শুধু হয়নি। উই টেক দ্যাট ইন হাইন্ডসাইট আমরা বলতে পারি যে হ্যাঁ, ওটা হয়তো করা উচিত ছিল। এখন যে কথাটা আসছে, এখানে অনেক কথা আমরা দর্শকদের যারা ওনারা ট্যাক্স হলিডের কথা বলেছেন, সাবসিডির কথা বলেছেন, ট্যুরিজম সেক্টরের কথা বলেছেন, গ্যাস এবং এনার্জির কথা, পোর্ট ফেসিলিটিসের কথা বলেছেন, করাপশন কমানোর কথা বলেছেন, টিসিবির কথা বলেছেন, তারপরে ওল্ড এজ পেনশনের ইস্যুগুলি এসেছে। আমি ওদেরকে সম্মান দিয়ে ওনাদের কথাগুলি আমি মিসকনসেপশনটা দূর করে ওনাদের কথাতে আমি আসছি। এখন যেটা বলেছিলাম, বাজেটে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি এগুলিকে অ্যাড্রেস করার জন্য। আমি স্পেসিফিক যাচ্ছি না, যে আমি যেমন ইনফ্লেশনের কথা এসেছে, ইনফ্লেশনকে আমি ঠিক ইনফ্লেশন মানে আমি কস্ট অফ লিভিং বলি। এটাকে ইনফ্লেশনের ডেফিনেশন অনেক আছে, আমরা কস্ট অফ লিভিংটাকে মানে জীবন যে ডেইলি লাইফ এটাকে সহনীয় করা, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। সেটা সহনীয় করার জন্য আমরা
শুধু মুদ্রানীতি দিয়ে আমরা চেষ্টা করি না, করছি না। আমরা গত লন্ডনের মধ্যে দেখেছি এটা সহনীয়ের মধ্যে ছিল কিনা। এটা হচ্ছে প্রমাণ, প্রুফ ইজ ইন দি পুডিং, তাই না? আমরা ওটা দেখেছেন। তো আমরা এই যে ইকোনমিকে সংকুচিত করে এনে যেটা সাধারণত করা হয় তার বাইরেও আমরা এটা অন্যভাবে করেছি, সিন্ডিকেটগুলিকে অ্যাড্রেস করেছি। দেখ ওইটা তো আমরা সেই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জি, যেটা তারপরে আসেন যে এই সংস্কার কি করা হলো কি হলো না, দাদা সঙ্গত কারণেই, কারণ বেচারারা অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করেছেন এবং ওনারা একটা লিস্ট দিয়েছেন, এটাই আপনারা জেনে রাখবেন। আর যে এই যে ওয়ার্ল্ড ব্যাংক, আমি লেট মি ফার্স্ট কাম টু অ্যানাদার পয়েন্ট। ওয়ার্ল্ড ব্যাংক আমি ভুলে যাবো। ওয়ার্ল্ড ব্যাংকের এস্টিমেট, ওয়ার্ল্ড ব্যাংক এটা বলেছে ডোন্ট গো আফটার ইট। এই ওয়ার্ল্ড ব্যাংকেই বিগত সরকারকে প্রশংসা করেছিল। আমি আই ক্যান কোট ওয়ান আফটার দ্য আদার, তারা লেজিটিমাইজ করেছিল এই সরকারকে। তো ডোন্ট গো ইনটু ফরেনার্সরা কি বলেছে আমাদের সম্পর্কে। লুক এট আওয়ার্স, আপনি যে কাজ করে করেছেন আপনি সেটাকে প্রাধান্য দেন। আপনার সিডিপি ইজ এ ফার বেটার researcher than the World Bank consultants coming and saying that আপনার ইকোনমি এই অবস্থা আছে। No, I mean, please don't take it otherwise. We are a confident nation. এটা আমাদের থাকবে। আমরা আরো সময় দিব আপনাকে। আমি আরেকটা কিছু আসছি, এই যে ক্যাপিটাল মার্কেটের কথাটা আসছি, জি, কারণ নারী ভাই কথাটা তুলেছে। আমি জানি না আপনি এই আমাকে এই দায়িত্বটা, ক্যাপিটাল মার্কেট historically in our country was taken as a residual. It was never part of the entire economy. This present government has taken it very seriously. আমাকে স্পেসিফিক টাস্ক দিয়েছে। আমি এই কাজটা আপনারা দেখেছেন গত 1 মাস ধরে ব্যাপকভাবে আমরা আলোচনা করছি প্রত্যেকের সামনে। আজকে আমি 5টা মিটিং করেছি ক্যাপিটাল মার্কেটে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। প্রথমে আমি শুরু করেছি একটা সবাইকে জানার জন্য, আমরা সিলেক্টেড ইয়েকে দেখেছি যে করেছি। আপনি এখানে ইনভাইটেড হয়েছেন আমি জানি না, কোনো কারণে মিস হয়েছে। ডিএসসিতে মিটিং করেছি, সিএসসিতে গেছি মিটিং করেছি আমি। তারপরে ইন্ডিভিজুয়াল ইনভেস্টার সাথে, এবং সর্বশেষ মিটিংটা হবে 29-এ স্মল ইনভেস্টারদের সাথে আমি বসছি যারা ক্ষতিগ্রস্ত। প্রত্যেকের থেকে আমি জানছি হিউজ স্ট্রাকচারাল প্রবলেম। ইউ লুক এট এভরি স্ট্রাকচার, বিকজ এই মার্কেটটাকে একটা মিল্কিং কাউ হিসেবে ব্যবহার করা হয়েছে। যেভাবে মেশিনেশন করা হয়েছে, প্রত্যেকটা লকে ক্রিকেট করা হয়েছে, প্রত্যেকটা এই যে আমি নাম বলবো না, প্রত্যেকটা যে রেগুলেটরি অথরিটি আছে, ফেসিলিটেটর যারা আছে, যারা প্রত্যেকেই এখানে জড়িত। কোথায় হাত দিবে রাখবেন? তবে ব্যাপক আলোচনা করা হয়েছে এবং আমরা এই আলোচনার ভিত্তিতে আমরা রিপোর্ট বের করছি এবং আমরা সংস্কার করছি। আপনি যে কতগুলি স্পেসিফিক প্রপোজাল দিয়েছেন, এই যে ট্যাক্স লিস্টের নন লিস্টের, আমরা একটিভাবে এটা দেখেছি, ডিভিডেন্ডের প্রশ্ন, এগুলি আপনি এই বাজেটে প্রতিফলন পাবেন।